বিকেলবেলা মুড়ির সাথে গরম গরম মোচার চপ কার না খেতে ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে খেতে। নমস্কার বন্ধুরা, নিবেদিতার ডিম কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো মোচার চপ। আপনারা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি মোচাগুলো ছাড়িয়ে নিয়েছি। এর ভেতর থেকে যে শক্ত মতো একটা অংশ থাকে আর সাদা রকম যে একটা পাতার মতো অংশ থাকে, সেটা আমি ওর ভেতর থেকে বের করে নিচ্ছি। সবগুলো মোচা ছাড়ানো হয়ে গেছে। আমি এখানে একটা বাটিতে কিছুটা হলুদ নিয়েছি, এর মধ্যে কিছুটা পরিমাণ জল ঢেলে দেবো, কারণ এই মোচার মধ্যে প্রচুর আঠা থাকে আর আমি হাতে তেল মেখে নিয়েছি। এবার এই মোচাগুলো আমি ছোট ছোট করে এই হলুদ জলের মধ্যে ডুবিয়ে রাখবো। তাহলে কি হবে, ওর ভেতর থেকে কষটা বেরিয়ে যাবে। ছোট ছোট করে আমি মোচাগুলো কেটে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার হাতে ঠিক কতটা পরিমাণে আঠা লেগেছে। সব মোচা কেটে নিয়েছি। এবার এই ফুলের মতো অংশটাও আমি কেটে নেব। 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি। আপনারা আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এবার এই সবজিগুলো আমি ভালো করে 2 বা 3 বার ধরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এই সবজিগুলো ভালো করে ধোয়ার পরে আলু আর মোচাগুলো এই কুকারের মধ্যে দিয়ে দেবো আর অল্প পরিমাণে জল দিয়ে আমি এগুলো সেদ্ধ করে নেব। এর পুর বানানোর জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, বাদাম ভাজা, আদা রসুন পেস্ট করা আর নিয়েছি ধনেপাতা। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। দেখুন কিছুটা জল বেরিয়েছে, এটা আমি ছেঁকে নেব। এবার এই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জিরে আর কেটে রাখা পেঁয়াজগুলো, আর দেব কাঁচা লঙ্কাগুলো। এগুলো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এটাও ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ মতো পোস্ত, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা। দিয়ে ভালো করে সবজিটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মোচা আর আলুগুলো। আবারও খুব ভালো করে মশলার মধ্যে সবজিগুলো মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো চিনি, আর দিয়ে দেবো ভেজে রাখা চিনিবাদামগুলো, আর দেবো ধনেপাতা। আবারও ভালো করে নেড়ে চেড়ে এবার আমি এটা খুব ভালো করে মেশার দিয়ে এটা আমি মেখে নেব। পুর রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে এটা নামিয়ে নেব। আমি একটা বাটি নিয়েছি। এই বাটিতে 1 চামচের মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, 1 চামচের মতো নিয়ে নিচ্ছি বেসনের গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ। এবার এটা জল দিয়ে দিয়ে আমি একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা বানানো হয়ে গেছে। এটা খুব ভালো করে ফেটিয়ে নেব। মোচার যে পুরটা রেডি করেছিলাম সেখান থেকে কিছুটা করে অংশ নিয়ে গোল গোল করে পাকিয়ে নিয়ে আমি এটা হাতের মধ্য দিয়ে চ্যাপ্টা করে নেব। ঠিক চপের যেরকম পুর করা হয় ঠিক সেইভাবে করতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমি এইভাবে প্রত্যেকটা পুর চপের আকার দিয়ে দিয়েছি। এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, আর ভালো মতো গরম হয়ে গেলে এই থালা থেকে একটা পুর নিয়ে আমি
বেসনের মধ্যে এপিট ওপিট করে ভালো করে চুবিয়ে নেব। নেওয়ার পর কড়াইতে যে সাদা তেলটা দিয়েছিলাম এর মধ্যে দিয়ে এক এক করে প্রতিটা মোচার চপ আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এটা কড়াই থেকে তুলে নেব। এইভাবে প্রতিটা চপ আমি বানিয়ে নেব। যে চপগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আবার একবার করে এই বেসনের মধ্যে ডুবিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এইভাবে এক এক করে প্রতিটা চপ আমি ভেজে নেব। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও শেয়ার করবেন আর নিবেদিতা ডিম কিচেনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।